বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের বিভিন্ন চায়ের দোকানের আড্ডায় শোকের পাশাপাশি উঠে আসছে নির্বাচন কেন্দ্রিক কিছু প্রশ্ন। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই এখন সময়ের প্রেক্ষাপটে এই প্রশ্নগুলো হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। কারণ মৃত্যুর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে ৩টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এখন সেগুলোর ভবিষ্যৎ কি হবে? নির্বাচন কি স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? নতুন করে কি নির্বাচন তফসিল ঘোষণা করতে হবে? দেশের বিদ্যমান আইন অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব এই ভিডিওতে। উল্লেখ্য, সোমবার ২৯ ডিসেম্বর ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০০৮ সালে সংশোধিত হওয়া নির্বাচনী আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৩টি সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন। আর এই নিয়ম মেনে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার নামে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে বাড়তি সতর্কতা হিসেবে এই ৩ আসনেই বিএনপির বিকল্প প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যুর খবর আসে। আর এরপর থেকেই শুরু হয় নানা ধরনের জল্পনা-কল্পনা। কারণ দেশের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থিতা প্রত্যাহার না করে মারা যান, তাহলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়। তবে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। কারণ মনোনয়নপত্র জমা দিলেই কেউ বৈধ প্রার্থী হন না। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে যারা টিকে যান, একমাত্র তাদেরই বৈধ প্রার্থী হিসেবে ধরা হয়। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়ার মনোনয়নপত্রগুলো এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে ছিল। এখন পর্যন্ত তিনি বৈধ প্রার্থী ঘোষিত হননি। সে কারণে তার মৃত্যুর ফলে এই ৩টি আসনে নতুন করে তফসিল ঘোষণার প্রয়োজন নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ গণমাধ্যমকে বলেন, বৈধভাবে মনোনীত হওয়ার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে নতুন তফসিল দিতে হয়। এক্ষেত্রে সে পরিস্থিতি তৈরি হয়নি। তিনি আরও জানান, আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল একটি আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে পারে। তবে শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দের আগে যার নামে দলীয় প্রতীকের চিঠি দেওয়া হয়, তিনি দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হন। বাস্তবতা হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে নির্ধারিত সময়েই ৩টি আসনেই বিএনপির বিকল্প প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর তাই নির্বাচনী প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই এগোবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে তাই বলা যায়, নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট। আর তা হলো, খালেদা জিয়ার মৃত্যুর কারণে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে নতুন করে কোনো তফসিল ঘোষণা বা নির্বাচনের সময়সূচিতে পরিবর্তনের সুযোগ নেই। একই কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ারও কোনো সুযোগ নেই।